তাদের একমাত্র একটা প্রতিষ্ঠান দেয়া হয়েছে যেখানে আমরা উচ্চ শিক্ষা লাভ করতে পারি। শুধুমাত্র কেন আমাদের জন্য এতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানে 6 শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউট আছে সরকারি এবং বেসরকারি মিলে, আমাদের শুধুমাত্র সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে 49টা, সেখানে কয়েক হাজার শিক্ষার্থী। এই কয়েক হাজার শিক্ষার্থী সব মিলিয়ে কয়েক লাখ শিক্ষার্থীর জন্য কেন একটা মাত্র আমাদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান থাকবে? শুধুমাত্র কেন আমাদের ডুয়েট থাকবে? আমাদের উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্যে অবশ্যই পাবলিক প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আমাদের জন্য একটি প্রতিষ্ঠান নয়, আমাদের জন্য প্রত্যেক বিভাগে একটি একটি করে পাবলিক প্রতিষ্ঠান উচ্চশিক্ষার জন্য নির্মাণ করতে হবে। এখানে উপস্থিত হয়েছি মূলত 11 দফা দাবি নিয়ে। হ্যাঁ, আমরা 11 দফার মধ্যে একটা দাবি মূলত আমাদের সবার এখন একটা দাবি হচ্ছে আমরা নন টেকনিক্যালের কোনো স্যারকে আমরা পদে রাখতে চাই না। আমরা চাই আমাদের কারিগরি শিক্ষা থেকেই সকল সচিব হোক বা ইনস্ট্রাক্টর হোক, সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকেই হোক। কারণ আমরা যদি অন্যান্য জায়গা থেকে আপনারা পলিটেকনিকের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন কিনা বা হচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই হচ্ছে যে বৈষম্য। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বসে থাকা হচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে আপনার জেনারেল শাখা থেকে যারা পড়াশোনা করছে তারা আমাদের কারিগরি শাখায় ঢুকে যায়। তাহলে আমরা কি করবো? দিন শেষে আমরা তো ডিপ্লোমা শেষ করে আমাদের তো বসে থাকা হচ্ছে, তাহলে জেনারেল শাখাটা কেন আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে কেন ওরা অংশগ্রহণ নিচ্ছে? এটা তো আমরা চাই না, এটা তো আমরা বৈষম্যের শিকারই হচ্ছি না। আপনাদের মূল দাবিটা কি এখন আমাদের মূল দাবি হচ্ছে নন টেকনিক্যালের কোনো পাবলিক যেন আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে যেন ওরা পদ না পায়। আমরা চাই আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংরাই দিন শেষে ওরা যেন শিক্ষা সচিব যে আদার সব কিছু ওরা হয়। দাবিগুলোর মধ্যে আমি কয়েকটি দাবি এখানে বলে দিতে যাচ্ছি। প্রথম দাবি হচ্ছে যে বাংলাদেশে যে সকল মোট 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে, সে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিতে হবে এবং সেই সকল 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। তারপর ঢাকার মধ্যে যে সকল টিটিসি সহ পলিটেকনিকগুলোতে দালাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ আছেন তাদেরকে দ্রুত পরিবর্তন করতে হবে। তারপর ওই দপ্তরে যে সকল দালাল কর্মকর্তা আছেন তাদেরকে অন্যত্র সরিয়ে দিতে হবে। জি, অন্যান্য সেক্টর থেকে আপনারা পলিটেকনিকের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন? জি, আমরা বাংলাদেশে 49টা পলিটেকনিক সহ যে সকল শতাধিক বেসরকারি পলিটেকনিক আছেন, সকল পলিটেকনিকের লক্ষাধিক শিক্ষার্থীরা এরকম বৈষম্যের শিকার হচ্ছে এবং সবগুলো পলিটেকনিক্যালে দুর্নীতি দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা এই সকল পলিটেকনিক্যালে দুর্নীতি মুক্ত চাই এবং আমাদের যে বাকাসাপ আছে সেখানে বাকাসাপে আমরা পুরো রাজনীতি মুক্ত চাই। ধন্যবাদ। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা দাবি না মানলে আমরা সেই রাজপথ ছাড়বো না। যাতে তারা সহজে আর কি আদায় করে নেয়, মেনে নেয়, সহজে সুন্দর একটা সুসমানের দাবি জানায়। জি, হ্যাঁ, আমরা তো সব দিক থেকেই বৈষম্যের শিকার হচ্ছি। সাধারণ স্কুল, কলেজ বা ভার্সিটির থেকে আমাদের সব দিক থেকে বৈষম্য করা হয়। যেমন জবের ক্ষেত্রে যে কোনো সিচুয়েশনে আমাদের ইনস্টিটিউটের দিক থেকেও হয়, আবার ভর্তি ভার্সিটির ক্ষেত্রে। ভার্সিটিতে এতগুলো স্টুডেন্টের মধ্যে আমাদের মাত্র একটা পাবলিক ইউনিভার্সিটি আছে, যেটা সেই তুলনায় খুবই কম। তারপর আমাদের নামের আগে আমরা ইঞ্জিনিয়ারটা করতে পারি না। যদি কোনো চাকরিতে যাই তখন বলবে কি তোমার যোগ্যতা কি, তখন আমাদের এইভাবে বলা হয় যে ও ডিপ্লোমা, এইভাবে আর কি কথাটা বলে। বাট বিএসসিতে প্রায়োরিটিটা সেই তুলনায় বেশি দেয়। ঠিক আছে, আমরা তো এখানে 4 বছর কোর্স নিয়ে তারপর এখানে পড়ি, তো ওদের আর আমাদের লেভেলটা তো প্রায় সেম, তাই না? যতদিন না আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে, সুন্দর একটা পরিকল্পনা দিচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এইগুলোই করছি। জি, সবাই তো এই দাবি নিয়েই মাঠে নামছে, তাই না? এখন ওদের তো এটা অ্যাকসেপ্ট করতেই হবে। এই যে আপনারা কি অন্যান্য সেক্টর থেকে বৈষম্যের শিকার হচ্ছেন?
বৈষম্যের শিকার হচ্ছে কোনোভাবে? হ্যাঁ, আমরা বৈষম্যের শিকার হচ্ছে, কিন্তু আমাদের আন্দোলন কতদিন চলমান থাকবে? আন্দোলন কতদিন চালাবে? যে পর্যন্ত আমাদের দাবি মেনে না হবে সে পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। দাবি মূলত কি? দাবিগুলো কি? আমাদের দাবিগুলো হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বাকছাপ পরিচালনার জন্য শীঘ্রই সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদের শিক্ষার্থীদের অংশগ্রহণে কেন্দ্রীয় কমিটি গঠন করা, সরকার ও আইজিপি সর্বত্র সহযোগিতা করতে হবে। সকল দলীয় রাজনীতি থেকে বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানার থেকে দেশের সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদের দাবি পূরণের আন্দোলনের সংগ্রাম অব্যাহত থাকবে। বর্তমানে পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 80 লাখ পদ শূন্য রয়েছে, ফলে শিক্ষক স্বল্পতায় শিক্ষার পরিবেশ বিচ্ছিন্ন হচ্ছে। তাই পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সকল শিক্ষক স্বল্পতার বৈষম্য দূর করতে হবে। আপনারা এখানে কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন? কোন কোন পলিটেকনিক আছে? এখানে আমরা ঢাকা পলিটেকনিক্যাল, ঢাকা পলিটেকনিক্যাল গ্রাফিক্যাল ইনস্টিটিউট সহ